আপনি আজ আছেন বলেন আপনার বিবির কাছে দাম আছে, ছেলের কাছে দাম আছে, কারণ যদি আপনি না থাকতে পারেন আপনার বিবির কাছে দাম থাকবে না, আপনার ছেলের কাছে দাম থাকবে না। এক্ষুনি আমার বডিটা যদি দুতলার উপরে আমি যদি মারা যাই, ভিতর থেকে আমার নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আত্মাটা যদি আমার ভিতর থেকে চলে যায়, তাহলে আমার বডিটাকে সঙ্গে সঙ্গে নিচতলায় নিয়ে চলে আসবে, বেলেটে করেছি যে সব পকেটগুলো আমাকে আলাদা করে দেবে, গায়ের গেঞ্জিটা খুলে দেবে। শুধু তাই না রে মুমিন, তুমি একটিবার ভাবো, এমন এক জায়গায় তোমাকে রেখে আসবে, সাদা প্যাকেটিং করে এমন এক জায়গায় তোমাকে রেখে আসবে যেখানে মানুষেরা দিনের বেলা যেতে ভয় করে। ডান দিকে তাকিয়ে দেখবে মাটি, বাঁ দিকে তাকিয়ে দেখবে মাটি, উপর দিকে তাকিয়ে দেখবে বাসের একটা ছাউনি। ওখান থেকে তুমি জীবিত যদি হয়ে যাও, ওখানে ফেরে আসার মতো এমন ভাবে মানুষের মাটি দেয়, ফেরত আসার মতো তোমার গায়ে শক্তি থাকবে না। এজন্য প্রাণ প্রিয় বাবার আমার, তুমি কি একটিবার ভাবলে না, একটিবার চিন্তা করলে না? ও পর্দার আড়াল থেকে মা এবং বোন, আমি কিতাবল তোমাকে বলে যাচ্ছি গো মা, আর কয়েকদিন ধরে সিরিয়ালের নর্তকীগুলো দেখবে, আর কয়েকদিন টেলিভিশনের সামনে বসে থাকবে, আর কয়েকদিন ধরে বিনা বোরখায় রাস্তায় হেঁটে বেড়াবে, আর কয়েকদিন ধরে স্বামীর গোলামি তুমি করবে না, আর কয়েকদিন ধরে লোক পুরুষের সঙ্গে প্রেম করবে। মা গো, আমি তোমাকে বলে যাচ্ছি, নিজের ছেলে হিসাবে বলে যাচ্ছি, পুরো হাত জোর করে বলে যাচ্ছি গো মা, তোমার মতো মহিলাকে কত দেখলাম লাল রঙের বেনারসি শাড়ি পরে নিজে পায়ে হেঁটে হেঁটে তোমার এই বাড়িতে এসেছিল, ঠিক একটা সময়ের পরে সাদা প্যাকেটিং হয়ে ওই খবর ডাঙায় ঠাকুর দিয়ে চলে এসেছি গো মা। তোমার কি এই দৃশ্য কথা মনে পড়ে না? ও যুবক ভাই, তুমি কি ভাবো না? তুমি মনে মনে করছো এখনই আমার বাহাদুরি রয়েছে, তোমার বাহাদুরি কিছুই না। তুমি কি একটিবার ভাবলে না? তুমি কি একটিবার চিন্তা করলে না? কত যুবক অ্যাক্সিডেন্টের মাধ্যম থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত যুবক করোনা ভাইরাসের মাধ্যম দিয়ে বিদায় নিয়েছে, কত যুবক রোগের কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তুমি কি একটিবার চিন্তা করলে না? আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর নিজামে কত দেখতে পেলাম, নাতির লাশটা নানের কাঁদার উপরে চড়ে ওই কবর ডাঙায় জানাজার ময়দানে চলে গেল। তুমি কবে ভাববে, কত চিন্তা ফিকির করবে, কবে দিনের রাস্তায় তুমি ফেরত আসবে? এজন্য আমি তোমাকে বলে যাচ্ছি আব্বু ও কলিজা টুকরা যুবক ভাই রে, তুমি কি একটিবার ফিকির করলে না? তুমি কি একটিবার ভাবলে না? তুমি কবে চিন্তা ফিকির করবে? তুমি ভাববে না, চিন্তা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যখন আমার কাছে তওবা করার জন্য কাঁদে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ, বান্দা যদি রাত্রি গভীরতে, রাত্রে 3টে ভাগের 1টি ভাগ শেষের দিকে যদি আপনি হাতগুলো দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলেন, মাবুদ গো, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, চোখের পানিটা যদি আপনি একটিবার ছেড়ে দেন, চোর ছেলেকে মা সারা দেয়, ডাকাত ছেলেকে মা সারা দেয়, গুনাহগার ছেলেকে মা সারা দেয়, গুনাহগার বান্দাকে আল্লাহ সারা দেবেন না, এটা হতে পারে না রে মুমিন। তাই একটিবার চোখের পানিকে যদি তুমি ছেড়ে দিয়ে মাবুদের কাছে বলো, মাবুদ গো, অন্যায় করেছি, ভুল করেছি, যা করেছি মেহেরবানি করে মাফ করে দাও। আমার আল্লাহ এতটা খুশি হয়, তাজকিরা করে ফেরেশতাদের দিকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো দেখো, আমার বান্দা ভুল করেছে, আমার বান্দা অন্যায় করেছে। তাই তার মাবুদের কাছে দুটো হাত তুলে দোয়া করেছে, মাবুদ মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। যখন বান্দা কান্না